আর এদিকে সব ঘুঘুগুলাকে দেখলাম যে বাইরে খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে কোনো একটা সমস্যার কারণে হচ্ছে ঘুঘুগুলাকে এভাবে বাইরে রাখা হয়েছে। তো যাই হোক, ওই সমস্যাগুলো আমাদের আপাতত দেখার দরকার নেই। আপাতত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ঘুঘুগুলাকে নিরাপদে একটা স্থান দেওয়া দরকার। এর পরবর্তীতে কি করব সেটা আমরা নির্ধারণ করব যে এর পরবর্তীতে এগুলাকে কি করা যায়। তো যে ভাতিজা আমাদের কাছে এই ঘুঘুগুলা বিক্রি করলো, ওকে আমরা 3000 টাকার মতো দিলাম। তারপরে দিয়ে আমরা এই ঘুঘুগুলাকে দ্রুত হচ্ছে আমাদের খামারে নিয়ে যাচ্ছি। আগেই বলেছি এগুলি দেশি ঘুঘু না, এই ঘুঘুগুলি ওরা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসছিল এবং দীর্ঘদিন পর্যন্ত ওরা এগুলি পেলেছে। তারপর এগুলা থেকে বাচ্চা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা ঘুঘু বাচ্চা দিয়ে রাখছে আর কি, এবং এর পাশাপাশি কয়েকটাতে ডিম পেড়ে রাখছে আর কি। ঘুঘু পালার অভিজ্ঞতা আমার নাই, এর কারণ হচ্ছে যে দেশি ঘুঘু যেগুলি আমাদের এখানে দেখা যায় সেগুলি আমি কাউকে পালতে দেই না বা ধরতেও তেমন একটা দেই না বা নিরুৎসাহিত করি, কারণ হচ্ছে এগুলি হচ্ছে বন্য প্রাণী। আর এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি পাখির দোকানে যান সেখানে দেখবেন যে এরকম ঘুঘু কিনতে পাওয়া যায়। তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এগুলি কি জাতের ঘুঘু, যেহেতু এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি অতি দ্রুত হচ্ছে এগুলাকে এখানে নিয়ে আসছি। এর পরবর্তীতে কি করবো এটা আমি জানি না।